সম্মানে যখন আঘাত করবেন, আমাদের ভালোবাসার জায়গা আউলিয়া কেরামের সম্মানে এবং মাজারে যখন আঘাত করবেন, শান্তিপ্রিয় সুফিবাদী জনতার উপর যখন আঘাত করবেন, তখন আমরা আর থাকবো না। আমরা রাজপথে নেমে আমাদের সেই প্রাণের প্রিয় নবী করিমের ভালোবাসাকে আমরা প্রমাণ দিতে বাধ্য হব। যারা এই ধরনের উদ্যোক্তা নির্দয়তা দেখাচ্ছে, তাদেরকে আমরা বলবো অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর, সরকার দেশে আসে বলে মনে হয় না। এতগুলো মাজার ভাঙা হলো, এত অলিদ্রোহিতা করা হলো, কই একটি লোককে তো আপনারা গ্রেপ্তার করলেন না, একটি লোককে আপনারা আইনের কাছে আনলেন না। তাহলে কি আমরা তাদের হাত ভেঙে দেব? তখন আপনারা বাধ্য হবেন। আজকে আমরা যখন মিছিল বের করি, প্রশাসন থেকে, গোয়েন্দা সংস্থা থেকে বারবার ফোন আসে। আমি বলতে চাই, ভাইয়ের আমার, আমরা আইন মানা মানুষ, আমরা তো শান্তপ্রিয় মানুষ, আমরা অন্যতম নীরব মানুষ। আমাদেরকে খেপাবেন না। যদি খেপাতে যান, রাজনীতির হিসাব কিতাব পাল্টে যাবে, উল্টে যাবে আপনার স্বপ্ন, ধ্বংস হয়ে যাবে আপনাদের দুঃস্বপ্ন। এদেশের সুন্নি জনতা মাজার ভাঙচুর যারা করে, তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আজকে বিশ্ব শিক্ষক দিবস, এই দিবস উপলক্ষে সরকারের কাছে আমরা দাবি জানাই, শিক্ষকদেরকে যাতে আর মাঠে নামতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর যাতে কোনো প্রতিষ্ঠানে অসম্মানিত, অপদস্থ করে বের করে দেওয়া না হয়। কি মগের মূল্যকে আমরা বাস করছি? ছাত্রকে লেলিয়ে দিয়ে শিক্ষকদেরকে বের করা হচ্ছে। তার অপরাধ থাকলে আপনি আইনের মাধ্যমে সমাধান করুন। সুতরাং আমরা প্রশাসন সহ সরকার বাহাদুর যারা আছেন, আপনাদের বলবো, এদেশের 80% মুসলমান আপনাদের গতিবিধি লক্ষ্য করছে। যারা রাজনীতিতে হুট করে এসে দেশের ক্ষমতা পেয়েছেন মনে করছেন, আপনারা একটু হিসাব করে চলবেন। আমরা জানি কাদের আশ্রয়ে এই বাজার ভাঙ্গা হচ্ছে, আমরা তাদেরকে চিনি। আমরা শুধু অপেক্ষা করতেছি আমাদের জাতীয় সিদ্ধান্তের জন্য। আমরা শুধু অপেক্ষা করতেছি আমাদের নেতৃবৃন্দরা কি সিদ্ধান্ত দেয়। পুরো ঢাকা সহ বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আর যদি কোনো মাজারে হাত দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। যারা মাজার ভেঙেছে তাদেরকে ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন মোনাজাত করবেন সংক্ষিপ্ত আমাদের সম্মানিত আনোয়ার হুজুর।